নমস্কার সকল দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেল চিত্রায়ণে স্বাগত। আমি মনীষা। আজকে আমি আঁকা সম্পর্কিত একদম বেসিক যে ধাপগুলো রয়েছে সেটা নিয়ে চলে এসেছি। তো আমার যে সকল ছোট বন্ধুরা একদম শুরু থেকে আঁকা শিখতে চাইছো, ছোট বেসিক স্টেপ থেকে শিখতে চাইছো, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যে। বাকি সবাই ভিডিওটা স্কিপ করে যেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের আঁকা শেখার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে, খুব দামিও কিছু দরকার নেই। একটা নর্মাল যে কোনো খাতা নিয়ে নেবে, আমার মতো একটা পেন্সিল নেবে এবং একটা ইরেজার নেবে। তো পেন্সিলের ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব আপ্সারা কিংবা ডমস, যে কোনো কোম্পানির পেন্সিল নিতে পারো। দুটো কোম্পানি খুব ভালো, ঠিক আছে। এগুলো মূলত 5 টাকার মধ্যে চলে আসে, 5 টাকা দাম নেয় এগুলো। তো একটা নর্মাল পেন্সিল নেবে এবং ইরেজার, আমি এখানে পোলোর ইরেজার ইউজ করছি, তোমরা ডমসের 3 টাকার ইরেজারটাও ইউজ করতে পারো, ওটাও খুব ভালো। তো এই গেল আমাদের কি কি লাগবে সেটা। এবার আসি মূল বিষয়, যে আঁকা শুরু করার প্রথম ধাপে আমরা কি কি করব বা কি কি শিখব। সেটা হচ্ছে আমাদের সবার প্রথমে লাইন ড্রয়িং শিখতে হবে। লাইন ড্রয়িং শিখতে হবে। লাইন ড্রয়িং, তো পেন্সিলের দাগটা এখানে খুব একটা বোঝা যাচ্ছে না, যার জন্য আমি পেন দিয়ে তোমাদেরকে লিখে দেখাবো। লাইন ড্রয়িং, লাইন ড্রয়িং দরকার। কি কি লাইন? আমাদের যে কোনো আঁকার ক্ষেত্রে সব থেকে জরুরি যে লাইনটা থাকছে সেটা হচ্ছে সরল রেখা, একটা সমান দাগ, সোজা দাগ। আমাদেরকে এক টানে দাগটা টানা শিখতে হবে। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। ডান দিক, বাঁ দিক থেকে ডান দিকে আসবে, সোজা দাগ টেনে টেনে টানলে, যদিও এখানে বোঝা যাচ্ছে না ভিডিওটাতে তো পেন্সিলের দাগটা, তাই আমি তোমাদেরকে পেন দিয়ে দেখাচ্ছি। দেখো, এরকম সোজা জাস্ট দাগ টেনে যাবে, সোজা। একবার যাবে ডান দিক থেকে বাঁ দিকে, একবার বাঁ দিক থেকে ডান দিকে আসবে। এই প্রথমে খানিকক্ষণ এভাবে প্র্যাকটিস করে নিলে, প্র্যাকটিস করে নিচ্ছ, প্র্যাকটিস করে নাও। তারপরে ওর মধ্যেই তোমরা কাটো, ওর মধ্যেই কাটতে থাকবে দাগগুলো। হয়ে গেল, ব্যাস। এবার এটা হচ্ছে আমাদের সোজা লাইন গেল। এবার হচ্ছে ওপর নিচের লাইন। ওপর নিচের লাইন কিভাবে করব? ওপর নিচের লাইন হচ্ছে সেম প্রসেসে পরপর টেনে যাও, পরপর টেনে যাও, পরপর টেনে যাও। একবার গেল সোজা দিকে, এবার উল্টো দিক থেকে নিচ থেকে ওপরে যাও, নিচ থেকে ওপরে, এরকম পরপর। এই প্র্যাকটিসগুলো যে কোনো খাতার মধ্যে তোমরা করতে পারো। এই গেল আমাদের সোজা লাইন, ঠিক আছে। আমরা যদি কোনো ঘর আঁকতে যাই সেক্ষেত্রেও আমাদের কিন্তু এই যে সোজা 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 লাইনগুলোর দরকার। কিন্তু যদি আমরা সোজা লাইন ঠিকঠাক আঁকতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ছবিটা কিন্তু দেখতে ভালো লাগবে না, ঠিক আছে। তো সোজা লাইন গেল, উল্টো লাইন। এবার তোমরা চাইলে এই লাইনগুলোর কাটার পরে এর মধ্যে এইটা প্র্যাকটিস করতে পারো, এর মধ্যেই এটা প্র্যাকটিস করতে পারো। হলো। এবার যাচ্ছে আমাদের কার্ভ লাইন, মানে বক্ররেখা যেটাকে আমরা বলি, কার্ভ। সুন্দর করে নিখুঁতভাবে আস্তে আস্তে করবে তোমরা, আস্তে আস্তে করে করবে, যেভাবে আমি ঠিক দেখাচ্ছি, একটার পর একটা, একটার পর একটা, এরকম করে যাবে। হয়ে গেল। আবার ঠিক সেম প্রসেসে এরকম উল্টো দিকে আসা শেখো, সেম প্রসেসে উল্টো দিকে করো, উল্টো দিকে। হলো। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে এগুলো। এই গেল আমাদের লাইন ড্রয়িং, এই গেল আমাদের স্ট্রেট লাইন, বক্ররেখা ড্রয়িং। তারপরে তোমরা বেঁকা ড্রয়িং করবে এভাবে, এই দিকে, আবার সেম প্রসেসে উল্টো দিকে। হলো, হয়ে গেল। দেন আসছি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে শেপ, শেপস ড্রয়িং। শেপস বলতে কি কি দিদি? শেপস বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আকার, 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 আকৃতি, ঠিক আছে। কীরকম হবে সেটা? চতুর্ভুজ, এই যে আমাদের এটা হচ্ছে কি চতুর্ভুজ, চতুর্ভুজ গেল। এটা যদিও আয়তক্ষেত্র, এই চতুর্ভুজ। এই শেপ ড্রয়িংটা করতে হবে। এগুলো যত ভালো করবে তত ছবি আরও ভালো হবে। তারপরে আসছে
ত্রিভুজ, ত্রিভুজ ড্রয়িং, ত্রিভুজ একটার মধ্যে তোমরা আরও একটা করে প্র্যাকটিস করতেই পারো, কোনো সমস্যা নেই। তারপরে আসছে আমাদের রাউন্ড, করো রাউন্ডের মধ্যে মধ্যে রাউন্ড করো, একদম গোল, যতক্ষণ না গোল হচ্ছে। আবার এর মাঝখানে আরও প্র্যাকটিস করতে পারো, এইভাবে প্র্যাকটিস করো। খাতার পৃষ্ঠা আরও কম যাচ্ছে, কোনো নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। একটার মধ্যে আরেকটা প্র্যাকটিস করো, এক টানে চেষ্টা করবে যেগুলো এক টানে করার। আমি জানি প্রথম প্রথম ভুল হবে তোমাদের, কিন্তু আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে যত প্র্যাকটিস করবে এগুলো আরও তত বেটার হবে। হ্যাঁ, তো যারা প্রথম শিখতে চাইছো তারা এগুলো আপাতত প্র্যাকটিস করতে থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের কাছে যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের আরও উৎসাহিত করে তোলে। আর তোমরা যারা যারা এরকম আরও ভিডিও দেখতে চাইছো এবং যারা শিখতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যেও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।